আমি আমার লাস্ট ভিডিওটা কইছিলাম যে যদি ফরচুন বরিশাল খুলনা টাইগার্সের লগে জিতে তাহলে তিনটা দলে স্বস্তি পাইব। তার মাঝে আছে সিলেট একটা আছিল, ঢাকা একটা আছিল আর দুর্বার রাশি, এই তিনটা আছিল মেইনলি। কারণ এরা পয়েন্টে এমন একটা পর্যায়ে আছে যে খুলনারে হারতে হইব বারবার, বা এই খুলনার হারলে গিয়ে তারা একটা অপরচুনিটি থাকে। এই সাথে দেখা দিনের পয়লা ম্যাচও ঢাকা তো এমনি জিতে গেছে আজকে যেটা আঙ্গল লগে। আর এখন দিনের দ্বিতীয় ম্যাচও দেখা গেছে যে ফরচুন বরিশাল জিতছে, খুবই মানে কম্পিটিটিভ পাওয়া যায়, ফুললি কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে। আর ওই ম্যাচও ফরচুন বরিশাল জিতছে খুলনা টাইগার্সের লগে। মেগাস্টারে যে প্রমোশনের সময় যে 80টা দিচ্ছে তার চেয়েও বড় একটা স্বস্তির 80 এখন মেগাস্টারে দিব। আর সেকেন্ডলি কত হইল গিয়া ঢাকার যে ফ্যানবিজ আছে বা এখানে সাকিব খানের যে ফ্যানবিজ আছে, এরা মোটামুটি স্বস্তির একটা 80 দিব। কজ তার এখনো একটা অপরচুনিটি আছে, কারণ অলরেডি তার 10টা ম্যাচ খেলে দিয়েছে আর দুইটা ম্যাচ বাকি রয়েছে। তো দুইটা ম্যাচের মধ্যে যদি দুইটা জিততে পারে মিনিমাম একটা অপরচুনিটি থাকবো যে সুপার ফোরও যার। আর যদি দুইটার মধ্যে একটা তো হারে থাকে তো 100% তারা কনফার্ম হয়ে গেল যে তারা বিদায়। তবে এই ক্ষেত্রে এখনও আগ্রহী আছে সিলেট কিছুটা। 8টা ম্যাচ, এখন 4টা ম্যাচ বাকি, 4টার মধ্যে 4টা জিতে যেতে পারে তারা, তাইলে মনে করো 12 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার পসিবিলিটি আছে। আবার ওইদিকে এখন ইয়ারও খুলনারও বাকি রয়েছে 4টা ম্যাচ, তারা 4টার মধ্যে 4টা দিলে তো এমনিতেই তারা আগ্রহী গেছে। তো এই যে এখন একটা মজা জমছে বিপিএলর, এই মজাটাই দেখা। তো বিপিএল প্রত্যেকবারই এরকম একটা শেষের দিকে মজা জমে যে সে কার কোন দল যাইব, বাট দিন শেষে ফ্যান বেস থাকে না। ফ্যান বেস থাকে না কোনো টিমেরই অত বড়, কারণ প্রত্যেকবার যারা নতুন টিম আয় এরপরে আবার শেষ সিলেট স্ট্রাইকার্স এবারকে থার্ড ইয়ার, আর কিন্তু আহামরি টিম করতে আসছে না। ঢাকা ক্যাপিটালস ফার্স্ট টাইম হয়েছে, নেক্সট টাইম আইব কিনা না নিশ্চয়তা নাই। এখন রংপুর রাইডার্স এখন পর্যন্ত ঠিকই আছে, আবার ওইদিকে ফরচুন বরিশাল করে একটা আসর খেলে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকে নাই, যারা ফ্যান বেস হয়ে গেছে। তো এই ফ্যান বেসগুলো ধরিয়ে রাখতে হইলে তার টিম হিসাবে থাকতে হইব, যেই নাম যেই মালিক এইগুলোই থাকতে হইব, তখন গিয়ে ফ্যান বেস থাকবো। আর প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ তখন ফ্যান বেস যদি থাকে খেলাটার মজা হইব, আদারওয়াইজ খেলা তো কোনো মজাই থাকতো না।